পতনের কয়েকটা কারণ বলছি শুনুন। খুব অহংকারী হওয়া। হ্যাঁ ভাই, যেসব মানুষেরা খুব অহংকারী, টাকার অহংকার করেন, ক্ষমতার অহংকার করেন, রূপের অহংকার করেন, তাদের পতন খুব শীঘ্রই। কারণ বিধাতা অহংকার মানুষকে না সহ্য করেন না, অহংকার মানুষকে কোনোদিনও ভালোবাসেন না। হ্যাঁ, হতে পারে আপনার অগাধ টাকা রয়েছে, আপনি খুব রূপবতী কি রূপবান, অহংকার করবেন না। বিধাতার সৃষ্টি, বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন ভাই, তাতে খুশি থাকুন, বাট অহংকার নয়। নাম্বার টু, আমার প্রচুর টাকা আছে, আমি কাউকে পরোয়া করি না, এমনটা ভাববেন না ভাই। ভাই, পকেটের টাকা থেকেও দেখবেন আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। এমন পরিস্থিতিতে পড়বেন যে সেখানে না আছে দোকানপাট, না আছে কিছু, আপনি খেতেই পাচ্ছেন, অথচ পকেট ভর্তি টাকা রয়েছে, সে টাকা নিয়ে কী করবেন? তাই সঠিক কাজে আপনাকে অর্থটাকে ব্যয় করতে হবে। কোনো মানুষ বিপদে পড়েছে, ছুটে যান, তাকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করুন, তাকে বিপদে সাহায্য করুন। দেখবেন বিধাতা আপনার উপর তুষ্ট হবেন। আপনি বিপদে পড়লে দেখবেন বিধাতা আপনাকে সাহায্য করছেন, কাউকে না কাউকে পাঠিয়ে দেখবেন আপনাকে ঠিক উদ্ধার করছেন। মানুষ তো মানুষেরই জন্য। আমরা যদি শুধু নিজেদের স্বার্থটাই দেখি, আমরা যদি শুধু নিজেদের ভালোটাই খুঁজে নিই আর কি, এবার অপরের দিকে যদি আমরা না ফিরেও তাকাই, তো সেটা আমাদের জন্য ভালো হবে না। আমরা কিছু সাথে করে নিয়েও আসিনি, আর কিছু সাথে করে নিয়েও যাব না। তো আমরা কেন এত লোভ করব, কামনা বাসনা? হ্যাঁ, যতটুকুন না হলে নয় ততটুকুন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো নয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। যারা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষ, তাদের পতন খুব শীঘ্রই হয়। অনেকে দেখবেন তাদের মধ্যে না চাওয়া পাওয়ার স্বভাবটা প্রচুর পরিমাণে থাকে, তাদের কোনো কিছুতে সন্তুষ্ট করা যায় না। বিধাতার কৃপায় তার প্রচুর আছে, তবুও দেখবেন তার মনে বড্ড দুঃখ। কেউ যদি ভিক্ষেও চায় তার সামনে এসে, তাকে সে অপমান করে, তাকে দেয় না, তার দিকে মুখ ফিরিয়ে নেয় তার থেকে। তারা কেমন বলুন তো, তারা ভাবে এই পৃথিবীটাই শুধুমাত্র তাদেরই অধিকার। না প্রিয় বন্ধু, বিধাতার সৃষ্টি প্রত্যেকটা জীব বলুন, জড় বলুন, প্রত্যেকটা বিধাতার সৃষ্টিতে যারা রয়েছে প্রত্যেকেরই অধিকার রয়েছে ভাই। বিধাতাই হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনিই সর্বেসর্বা ভাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। পারলে অপরের বিপদে সাহায্য করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। যারা অপরের উন্নতি থেকে হিংসে করেন, তারা জীবনে কোনোদিন উন্নতি করতে পারেন না, তাদের পতন খুবই শীঘ্র। দেখবেন হয়তো কারোর প্রতিবেশী দেখবেন হয়তো 10তলা বিল্ডিং করে ফেলেছে, এবার সে এটা দেখে না হিংসে করছে। কেউ হয়তো দেখবেন কারোর বন্ধুবান্ধব 4 চাকা কিনে ফেলেছে, সে হয়তো এটা নিয়ে মনে মনে একটা ক্ষোভ যে সে পারলো, আমি পারলাম না। হ্যাঁ ভাই, বরং এটা ভাবুন যে আমিও কি করে পারবো, আমিও বড় হব, আমিও ভালো কিছু অ্যাচিভ করব, এটা ঠিক আছে। কিন্তু কারোর উন্নতি দেখে কখনো ওই জ্বলবেন না, কারোর উন্নতি দেখে কখনো হিংসে করবেন না, ঠিক আছে? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকুন, অন্যায় কাজ করবেন না। যারা অপরাধ করে, যারা অন্যায় কাজ করে, বিধাতা তাদের কোনোদিনও ক্ষমা করেন না, আর তাদের পতন খুব শীঘ্রই।